ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি আমিনাল হক মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন এবং তিনি জানান পিছিয়ে পড়া মানুষ তাদের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। তিনি যেভাবে উন্নয়ন করছেন সেই কারণেই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছি এবং আমি যে জায়গায় ছিলাম সেখানে আমার কোন মতবিরোধ নেই, কিন্তু আমি যেভাবে কাজ করতে চেয়েছি সেভাবে করতে পারিনি, এখন করতে পারবো আমার বিশ্বাস, এবং আগে যাদের সাথে ছিলাম তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। যোগদানের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, আমিনাল দলে যোগ দেওয়ায় দলের বাড়তি অক্সিজেন যোগাবে। অশিক্ষিত মানুষও ঠিকমতো জায়গা পাচ্ছিল না, এখন বড় মাঠ পেল ও ভালো কাজ করতে পারবে আমার বিশ্বাস। জেনে খুব খুশি হবে আমাদের কুচবিহারবাসী। ওয়েলফেয়ার পার্টির রাজ্যের সহসভাপতি আমিনাল হক, উনি কুচবিহারে দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত আছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে নস্য শেখ সমাজের দাবি দেওয়ার কথা নিয়ে উন্নয়ন পরিষদের উনি সেক্রেটারি আছেন। তো নস্য শেখদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলনে উনি যুক্ত আছেন দীর্ঘদিন। আজকে মামাটি মানুষের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের জেলাগুলোতে তার যে উন্নয়ন এবং গত 10 বছর যাবৎ কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, এই দুটো পাশাপাশি উনি রেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে উনি সম্মতি দিয়েছেন। আমরা অনেকদিন আগেই তাকে অ্যাপ্রোচ করেছি। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ, উনি সবসময় তার সাথে যোগাযোগ রেখেছেন, তিনি আজকে সম্মতি দিয়েছেন এবং তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি। শুনলেন, ও হচ্ছে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহসভাপতি, দিনহাটার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্যাটলা হাই স্কুলের শিক্ষক। ও নিজে বোধহয় তো দুবার কম করে একাধিকবার আমার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছে, কিন্তু তা সত্ত্বেও ওর সাথে আমার ব্যক্তিগত সুমধুর সম্পর্ক অনেক দিন থেকে। এবং ও যখন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানগুলোকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি সেগুলোতে সাধ্য মতন আমার সময় বের করে থাকবার চেষ্টা করেছি এবং থেকেওছি। ওর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সুবক্তা। সুবক্তা শুধু এমনি সুবক্তা নয়, পড়াশোনা করে সুবক্তা আর কি। না পড়াশোনা করে অনেকে ভালো বক্তৃতা দেয়, ও তার মধ্যে পড়ে না, ও পড়াশোনা করে ভালো বক্তৃতা দেয়। এবং নস্য শেখদের যে দাবি দেওয়া বা তাদের যে অভাব অভিযোগগুলো নিয়েও একদম আন্দোলনেরও প্রথম সারির নেতৃত্বে আছে। তো সেই আমিনালকে আজকে আমরা দলে নিতে পারছি, এটা আমাদের দলের কাছে একটা বাড়তি শক্তি যোগাবে। এবং আমি আমিনালকে বলেছি, আজকে সকালে 15 মিনিট কথা হয়েছে যে চলো যোগ দেবে। ও এক কথায় রাজি হয়েছে এবং এখানে এসে আমি হিপির সাথে কথা বলিয়ে, যেহেতু অভিজিৎ দে ভৌমিক আমাদের জেলা সভাপতি, তার সাথে খোলাখুলি আলোচনা করা দরকার, সেই আলোচনা করে নিয়ে ও আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমি ওকে স্বাগত জানাই, এবং শুধু স্বাগত জানানো না, আমি তো জানি যে ও যেহেতু দিনহাটায় বাড়ি, প্রতিনিয়ত আমার সাথে ওর যোগাযোগ থাকবে এবং আমি আমার সাধ্য মতন ওকে সহযোগিতা করা শুধু নয়, পাশে নিয়ে যাতে রাজনীতির প্রথম ধাপটা, নতুন দলে এসে প্রথম ধাপটা একটা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, সেই সমস্যাটার মুখে যাতে ওকে পড়তে না হয় সে ব্যাপারে আমি ওর পাশে আছি, পাশে থাকব। এবং আমি মনে করি যে আমাদের এটা একটা বড় লাভ আমিনাল আমাদের দলে যোগ দেওয়া। বাড়তি অক্সিজেন, একটা লোক আসা বাড়তি অক্সিজেন যোগাবে, একটা লোক চলে যাওয়া ক্ষতি হয়, তেমনি একটি লোক যোগ দিলে বাড়তি লাভ নিশ্চয়ই হয়। আর আমিনালদের মতো লোকরা যদি দলে যোগ দেয়, শিক্ষিত পড়াশোনা জানা মানুষ, তাহলে তো সেটা আরও অক্সিজেনটা বেশি গতিতে সরবরাহ হয়, তো সেটা হবে। এবং আমার বিশ্বাস আগামী দিনে, যেহেতু একটা ভালো মাঠ পাচ্ছিল না আমিনাল, সেহেতু তো নামটা একটা জায়গার মধ্যে ছিল, সীমাবদ্ধ ছিল। এখন বড় মাঠে খেলার সুযোগ পেয়ে
আমিনাল অনেক দূর এগোবে, আমি এই কথা বলতে পারি। আমি ওয়েলফেয়ার পার্টি রাজ্য সহসভাপতি ছিলাম এবং নস্যর শেখ উন্নয়ন পরিষদ যে উত্তর বাংলার জুড়ে সামাজিক সংগঠন, আমি তার জেনারেল সেক্রেটারি। আমার মনে হয়েছে যে উত্তর বাংলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে নস্যর শেখ জনগোষ্ঠীর যে সার্বিক উন্নয়ন দরকার। ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এখনও ডিএম। আমরা যেভাবে কাজ করতে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারছিলাম না, পারিনি। আমার মনে হয়েছে যে আমাদের মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে যে উন্নয়ন হচ্ছে, তার পাশে দাঁড়ালে, তাদের সঙ্গে থাকলে হয়তো এই সাধারণ মানুষ, পিছিয়ে পড়া গরিব মানুষ এর সার্বিক উন্নয়ন বেশি করতে পারব। আর যে দলে আমি ওয়েলফেয়ার পার্টিতে ছিলাম, তাদের সঙ্গে আমার কোনো নীতিগত বিরোধ কোনোদিন ছিল না, নেই। তাদের জন্য আমার শুভেচ্ছাও থাকলো। কিন্তু বৃহৎ স্বার্থে সাধারণ মানুষের, বিশেষ করে নস্যর শেখ জনগোষ্ঠী এবং উত্তর বাংলার, সেই সাথে বাংলার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে এবং বিজেপির মতো জাল্লাদ দলকে ঠেকানোর জন্য, যে দলটা ধর্মের বিভাজন এনে মানুষের চোখে ধুলো দিয়ে রাজনীতি করতে চায়, তারা আবার 24-এর জন্য নানান ধরনের কুমতলব এঁটে মানুষকে ঘোলা জলে মাছ ধরতে চাচ্ছে। আমার মনে হয় তারও সেই অশুভ চক্রান্তগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য বাংলায় যে শক্তিশালী প্ল্যাটফর্ম মামাটি মানুষের নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমার সেখানে শক্তি যোগানো দরকার। এই বৃহৎ স্বার্থে আজকের এই সিদ্ধান্ত আমি নিয়েছি।